খুঁজেছি তোকে রাত বেরাতে, চলেনি আলো স্বপ্নে, লুকিয়েছি যে তোকে লেখা, তুলে রেখেছি যতনে। মনের আমি বলে ও কেন তারারে, রাতেও মরেছি না, দেখছি একা একা, গিয়েছি ঘুম মোরা ঘুম পড়েছে। আপনাদেরকে স্বাগত। আমি এখন আছি অমরাবতীতে। অমরাবতী ইউথ অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোর আজকে ওপেনিং, এবং সেই ওপেনিং এ আজকে আসছে কিন্তু শ্রাবন্তী। আর প্রত্যেক বছরের মতন এই বছরও কিন্তু ওনাদের সেই 42 ফুট হাইটের জগদ্ধাত্রী ঠাকুর হয়েছে, তো সেটাও দেখাবো এবং ওপেনিং এ কি কি হচ্ছে সবকিছু দেখাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। খুব কাছে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, চিৎকারটা কোথায়? এত জোরে চিৎকারটা কোথায়? এত কম, আরেকটু জোরে চিৎকারটা কোথায়? তোমার ধর্মগুরুকে ধ্যান দেবেন, শুনতে যে বার্তাটা শুরু করে অ্যাসোসিয়েশনের মেয়ে আজ বিঘরে হারিয়ে দিয়েছেন শ্রাবন্তীর জন্য। আমাদের সেই গ্রামগুলির আজও গ্রামার, আজও উজ্জ্বল এবং অভিনয় তো বটে, এবং সেই সঙ্গে আর সকলে দেবী চৌধুরীর সাক্ষাৎ দেবী চৌধুরীকে আমরা দেখতে পাচ্ছি এই মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি জয় হাত করে যায় সবাই মিলে। তার জন্য গল্প হয়ে যেতে পারি, অনেক না লেখা চিঠিরা ঘুম ভাঙলে তার কাছে আসতে পারে। আজ অনেক প্রপোজাল তার কাছে কিন্তু এইখান থেকে পেতে পারে, কারণ অমরাবতী অ্যাসোসিয়েশন এই মুহূর্তে গঙ্গা তীরবর্তী থেকে এক প্রান্তে অন্যতম সৃষ্ট এবং সেরা 42 ফুটের জগদ্ধাত্রী মা ভেলে। এবং তোমার সাথে আমার মনে হয় 70 একটা ম্যাচ হয়েছে, সেটা হলো কথা দেবী চৌধুরানী। তোমার যে জার্নিটা ছিল অর্থাৎ প্রফুল্ল থেকে, সেখান থেকে তুমি দেবী চৌধুরানী হলো। সেখানে বোম্বাদার ছিল, বোম্বাদার একটা সহকার্য ছিল তোমার সাথে, এবং তোমার সাথে মিলে হচ্ছে তুমিও মিলে যাবি আজকে মায়ের হয়ে যাবে। এই মিলটা কিন্তু আমরা রেখেছি, জোরে হাত তালি আমরা সবাই মিলে। এবং আমাদের নীতি অনুযায়ী প্রথমে আমরা 70 থেকে বরণ করে নেবো। আমাদের মিল উদ্যোগটা যার কারণে আমাদের এই পুজোটাকে কেন্দ্রীভূত করা, এগিয়ে নিয়ে যাওয়া, রিনা রায় বড়ুয়া তার সমস্ত টিম, তাকে আমরা এই মঞ্চে উপস্থাপিত করবো। এবং সেই সঙ্গে শ্রাবন্তীর একটু যদি হাতটা হয়, তোমার হাতটা করে ওঠে, সবাই প্রায় প্রহর গুনছে, মিনিট গুনেছে যে কতক্ষণে তুমি আসবে। এবং আমি অনুরোধ করবো প্রথমে বরণ পর্বটা সেরে নেওয়ার জন্য। তারপর যার কথা, যার একাধারে অনেক চ্যালেঞ্জ হয়েছে, যার গান আমরা শুনবো, তার কথা আমরা শুনবো, সমস্ত কিছু হবে। তার আগে আমাদের রীতিনীতি প্রথা অনুযায়ী যে গল্পের লিখন আজ আমরা লিখে নিচ্ছি এই মঞ্চে। রিনা রায় বড়ুয়া তিনি বরণ করে নিচ্ছেন শ্রাবন্তী চ্যাটার্জি, the Golden Queen of Tollywood industry। হাততালিটা কোথায়? আমি আগেই বলেছি জিএসটি কিন্তু হাততালিটা আমরা লাগাইনি বস, তাই হাততালিটা একটু চলতে থাকবে সবাই মিলে। আরেকটি উপহার আমার মনে হয়, আমি বলেছিলাম শ্রাবন্তী মানে হতে পারে গল্প, আজ আমরা তোমার জন্য গল্প লিখেছি, তোমার জন্য উপহারের সমাদৃত করেছি। আমি অনেক রায় চট করে তাকে এই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অনেক রায় তুমি একটু সুন্দর করছে, একদম তুমি তো আচ্ছা একটু সরে যাবেন প্লিজ। এবার সরাসরি অনেক ভালোবাসা, ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। অনেকটা পথ পেরিয়ে যেভাবে আমরা কবি হাসমিয়ানাকে পাই, সেভাবে আজ হাসমিয়ানা ফুটেছে অমরাবতী ইউথ অ্যাসোসিয়েশনের মঞ্চে। সাক্ষাৎ শ্রাবন্তী চট্টোপাধ্যায় হাতে সরাসরি তোমার কাছে কেমন লাগছে বলো? আমার তো খুব ভালো লাগছে। আমার ভালো লাগার থেকে আপনাদের কেমন লাগছে সেটা বলুন। আমি তো অবাক হয়ে গেলাম, 42 ফুট উঁচু মা,
42 ফুট। রাজ্যের এই মুহূর্তে অন্যতম সেরা গঙ্গা তীরবর্তীর এক প্রান্তে চন্দননগর, আর এই জোগালটা একটি দাঁড়িয়ে রয়েছে সাউন্ড মাস্টার প্রীতম, এবং অন্য প্রান্তে রাজ্যের অন্যতম সেরা প্রতিমা অমরাবতী ইউথ অ্যাসোসিয়েশনের মা ভৈরবী। সেটাই, মা ভৈরবী আমার সাথে তো ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, কারণ আমাদের দেবী চৌধুরানীতে আমাদের মা ভৈরবী ছিলেন, জানেনই আমরা, জয় ভৈরবী আমাদের স্লোগানই ছিল আর কি। আর অবশ্যই আজকে যে আমি এখানে অমরাবতী ইউথ অ্যাসোসিয়েশন, আজকে যে আমি এখানে আসতে পেরেছি, আমি যাদের জন্য আসতে পেরেছি তাদের নামটা আমি বলতে চাই। প্রথমেই আমি দেবরাজদার নাম বলবো, দেবরাজ চক্রবর্তী আমার ভীষণ প্রিয় একজন মানুষ, আর মনোময় রয়, রিমা রয়, একটা জোরে হাততালি এনাদের তিনজনের জন্য, কারণ আজকে তাদের জন্যই কিন্তু আমি এখানে আসতে পেরেছি, এত মিষ্টি ভালোবাসার মানুষদের সাথে দেখা করতে পারছি, খুব ভালো লাগছে। আবার মনে হচ্ছে দুর্গাপুজো শুরু হয়ে গেছে। সোদপুরে আজকে এখানে এসেছি, কিছুদিন আগেও আমি এই কাছাকাছি শুটিং করছিলাম। দারুণ, মানে এই কোথাও গিয়ে আমি ভীষণ ভালোবাসা পাই যখনই সোদপুর, টিটাগড়, খড়দা, ব্যারাকপুরে আসি। আমার অনেক রিলেটিভসরা এখানে থাকেন, তো এই ভালোবাসাটাই যেন সবসময় থাকে আমার সাথে। আর দেখছি আজকে মানে সবাই সুন্দর সুন্দর সেজে, আমি এখানে কি ডান্স পারফরমেন্স হয়েছে নাকি? একদম হয়েছে, এবং তারপরে আবারও হবে, কিন্তু ফার্স্টে শুরু করবো তুমি ফিরে দেবে। আচ্ছা, হ্যাঁ, একদমই আমার খুবই ভালো লাগলো আপনারা আমাকে আমন্ত্রণ করেছে। আর যখন আজকে এখানে এসেছি, আমার অনেক বাচ্চা বন্ধুদেরকেও দেখতে পাচ্ছি, তো ছোট্ট শ্রাবন্তী হয়ে যাবো একটু। এটা তো চাই, এটা বলতে হবে, এটা চাই। তবে ছোট শ্রাবন্তী হওয়ার আগে আই হ্যাভ টু গিভ টু লাইন ডেডিকেট টু ইউ। এলে তুমি অন্ধকার হয়ে যায় থেকে, এলে তুমি অন্ধকার হয়ে যায় থেকে, আমরা চাই বারে বারে আমাদের শ্রাবন্তীকে। সত্যি আমাকে চুমু দিচ্ছে, চুমু। একটু আগে আমার গান হচ্ছিল, গালে চোখে ঠোঁটে তোর আমি চুমু এঁকেছি সবচেয়ে দামি। তো স্পেশালি আমার বাচ্চা বন্ধুদের জন্য, চা দিতেছে, ফুল ফুটাচ্ছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনি দিয়ে। এবার একটা হিন্দি গান যাক। मछली जल की रानी है, जीवन उसकी पानी है, हाथ लगाओ तो जग जाएगी, बाहर निकाल तो मच जाएगी। তবে শ্রাবন্তীকে একটা রিকোয়েস্ট আছে ফ্যান্সিস তরফ থেকে, তারা কিছু কোশ্চেন আমাদের করেছে, চট করে তোমাকে আমি বলতে চাই। পুজোর একদম তাদের ছাড়া একদম তোমার জমে না। আর প্রথম কোশ্চেন দেওয়ার কাছে ছোট করে হোক একটু। আমার পরিবারের মানুষজন, আর অবশ্যই আমার বন্ধুরা, আর আমার ভালোবাসার মানুষজনদের সাথে। পুজোর পছন্দের জায়গা, পুজোর পছন্দের জায়গা অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ ছাড়া পুজো ইম্পসিবল। আর আরেকটা প্রশ্ন, যেটা এই মুহূর্তে তোমার চক অভিনয়ের দিক থেকে আমার মনে হয়েছে এখনো পর্যন্ত দেবী চৌধুরানী, সেখানে ভবানী পাঠক পূর্ব গুন্নাদা নাকি চিরদিনই তুমি যে আমার গুন্নাদা, কোনটা বেশি চোখিত তোমার কাছে? প্রথমে চিরদিনই তুমি যে আমার গুন্নাদা, ওখান থেকেই আমার প্রসেনজিৎ চ্যাটার্জিকে চিনেছি। আর আমার প্রথম কাজ, আমি যখন 7 বছরের ছিলাম, গুম্বাদার সাথে আমার প্রথম কাজ মায়ার বাঁধন, যেখানে উনি আমার বাবা ছিলেন। সো আর ভবানী পাঠক হচ্ছে আমার গুরু, আমার মেন্টর দেবী চৌধুরানীতে। আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির সবারই উনি গার্জিয়ানের মতন, সবারই অভিভাবকের মতন। আমি ঠিক এখান থেকেই আমি গুম্বাদার বাড়িতেই যাচ্ছি আজকে। গুম্বাদার বাড়িতে বিজয়া সম্মেলনী আছে, তো আমার মতো আমার অনেক কলিগরা আসবে, আমাদের ইন্ডাস্ট্রি ছোট্ট পরিবার বাংলা ইন্ডাস্ট্রি, তারা সবাই আমরা আজকে একটা উদযাপন করবো, সেলিব্রেট করবো, ধামাকা করবো। আর আর আমার মনে হয় সেই মায়ের বাঁধনটা বোধহয় ক্লিক করে গেছে সানার গুন্ডাদার সঙ্গে এই ছবিটাতে। পরবর্তী ছোটবেলায় বাড়িতে নৃত্য বলে ঠাকুর দেখতে যাওয়ার জন্য কখনো কেস খেয়েছো? বাড়িতে নৃত্য বলে ঠাকুর দেখতে যাওয়ার জন্য কখনো কেস খাওয়া হয়েছে? না, আমি একবার ছোটবেলায় সিনেমা দেখতে গিয়ে কেস খেয়েছি। সবাই খেয়েছে, কারোর সাথে নাকি? না, তুমি ছবিটার নাম শোনো। ওকে, এটা আপনাদের সাথে শেয়ার করছি। যে বছর আমি সাথী স্কুল বাঙ্ক করে দেখতে গেছিলাম, সত্যি গেছি, বাবার কাছে মারও খেয়েছি। তার পরের বছর আমি করেছি চ্যাম্পিয়ন জিতের সাথে। এখন আগে হতো মায়ের সাথে, এখন আমার ছেলের সাথে। এটা ভেরি কিউট অ্যান্সার। এটা কিন্তু সেবসাইট করে দিল, এটা তুমি খেলতে পারবে। সত্যি সত্যি, হ্যাঁ, একটু আমার বাড়িতে থেকে জিজ্ঞেস করো। তাহলে তো ঠিক আছে। এবার তুমি সেবসাইট পেতে পারো। দেবনাথজি কোন অপশনটা? দেবজিৎ। এইটা কিন্তু তুমি সৌমকে অ্যান্সার দিয়েছো, আমি শুনেছি দেবজিৎ। আমি সব জায়গায় বলি, যেটা আমি দেবজিৎ।
তাহলে পবজিৎ বলে যদি কোনো একটা আছে তুমি কি করবে? নিশ্চয়ই। এরপর তোমাকে নিয়ে মনোময় রায় আমাদের যার জন্য আজকে এখানে আছে, তিনি কিছু বলতে চান? আমি জনিতাকে একটু সামনে লজ্জা পাচ্ছি না আবার এটা নিয়ে ট্রোল না হয়, কারণ এখন তো ট্রোলের জগৎ। তো চলো। খুঁজেছি তোকে রাত বেরাতে, চলেনি আলো স্বপ্নে, লুকিয়েছি যে তোকে লেখা, তুলে রেখেছি যতনে, মনের আমি বলে ও কেন তারারে, রাতেও মরেছি না দেখছি একা একা, গিয়েছি ঘুম মোরা ঘুম করে ছাই, লা 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 লা। সিগনেচার বানানোর জন্য। হ্যাঁ, লুকিয়েছি কি প্রচুর পেয়েছি। ও ওয়াও, আমরাও কিন্তু তোমার ফ্যান্স হয়ে গেছি। তবে হ্যাঁ, যেটা বলেছিলাম শুরুতে, একটা ছোট্ট করে নাচ কি একদম ডায়লগ, এটা তুমি শুনতেই হবে। তো বলি না। আচ্ছা, আমার মতো বাচ্চাগুলো কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস কি হ্যাঁ, এইটা কিন্তু আমার স্পেশালিটি। আমি Yes, ডায়লগ, yes. আমার মনে হয় ডায়লগটা যখন স্ক্রিনেই ভালো লাগে, যেটা আমি নর্মাল যেরকম সেরকম ভাবে কথা বললে আমার মনে হয় দর্শক বেশি পছন্দ করবে, তাই না? আর কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, একটা তো নাচ ছোট করে যদি হয় সকলের রিকোয়েস্ট। ভাবতে পারছো বোকা বোকা টাইপের আমি এখানে স্টেজের মধ্যে এরকম করে নাচতে শুরু করেছি, মানে এটা কি খুব মানে আচ্ছা, একটা শ্রাবন্তীর গানের সঙ্গে আমরা সবাই সেলিব্রেট করতে পারি। আমি নাচতে পারবো না, না। নাচ গানে আমরা সবাই সেলিব্রেট করতে পারি তোমার গান চালিয়ে। এবং আমরা পিছনে স্ক্রিনে করার জন্য কিছু রেডি করেছি। এই যে একটা এটা কিন্তু আমরা দেখাবো। প্লিজ আমি প্রীতমকে অনুরোধ করবো, মাস্টার প্রীতম একটু জোরে চালিয়ে দেবো সাউন্ডটা প্লিজ। হচ্ছে ষষ্ঠী জগদ্ধাত্রী পুজো কিন্তু শুরু হয়ে গেল। তো সোদপুরের বুকে সব থেকে বড় পুজো অমরাবতী মাঠের ঠিক পেছন দিকটাতে ওপেন হয়ে গেছে। আপনারা আসুন, বেশ ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিও।